বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাজিরিন, ঈমানের আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম ঈমান তিনটি খুঁটির ওপরে নির্ভর। ঈমান তিনটি খুঁটির ওপর বাস্তবায়িত হয়। প্রথম নম্বর হলো তাসদিক বিল জিনাইন, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। প্রিয় হাজিরিন, হাদিস শরীফে এই তিনটি খুঁটির কথা, তিনটি স্তম্ভের কথা ঈমানের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যার প্রথমটি হলো ইকরার বিল লিসান, মানে মুখ দিয়ে আল্লাহর রবের রুবিয়াত প্রকাশ করা। মুখ দিয়ে না বললে এটা ঈমানের অংশীদারিত্ব, ঈমানদার দাবি করা যায় না। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে প্রমাণ করা। মুখে বলা হলো ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস করার নাম তাসদিক বিল জিনাইন, এবং আমলে প্রকাশ করা, কাজে কর্মে প্রকাশ করার নাম হলো আমর বিল আরকান। তিনটির একটিও যদি না থাকে কারো ভিতরে, তখন তাকে ঈমানদার বলা যাবে না। আপনি আল্লাহ তাআলাকে রিজিক দাতা, বিধানদাতা, আইনদাতা হিসাবে যদি আপনি মানেন, তাহলে শুধুমাত্র মুখে বলবেন, অন্তরে বিশ্বাস করেন না। মুখে বললেন, অন্তরেও বিশ্বাস করলেন, কিন্তু কাজে কর্মে বোঝা যায় না যে আল্লাহকে আপনি বিধানদাতা, রিজিকদাতা, পালনকর্তা হিসাবে মানেন, তখনও আপনাকে ঈমানদার বলা যাবে না। তিনটির পূর্ণতা আপনার ভিতরে থাকতে হবে, তবে আপনাকে ঈমানদার বা মুমিন বলা যাবে। প্রিয় হাজিরিন, কথায় কথা আসে, আমাদের মুসলমানদের ভিতরে এমনও মানুষ আছে যারা দুইটাই ঈমানদার নিজেকে দাবি করে। মুখেও বলে, অন্তরে হয়তো বিশ্বাস আছে, কিন্তু কাজে মুসলমানিত্ব প্রকাশ পায় না। এরকম লোক আছে না? শুকরিয়া হলো এই জন্য যে ঈমানি পরিবারে, ঈমানওয়ালার পরিবারে আমাদের জন্ম। আমার আব্বা মুসলমান, আমার মা মুসলমান, সেই সুবাদে আমিও মুসলমান। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় ওই ঘুরে ফিরে তাগুত বলতে যারা অন ইসলামের ভিতরে, অর্থাৎ ইসলামের ভিতরে না, ইহুদি নাসারা, এক কথায় ইসলামের বাইরে, উইদাউট ইসলাম, ইসলামের বাইরে যারা আছে, ধর্মাবলম্বী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, দেখবেন ওদের মতো এই চাল চলন। ওরাও নামাজ পড়ে না, আমিও পড়ি না। এখন ওরাও সব কাজ একসঙ্গে, ওই জন্য তো বলছে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন আল্লাহর আবেদ এবং কাফের ভিতরে পার্থক্যই হলো কি? নামাজ। পার্থক্য কি? নামাজ। হিন্দুও নামাজ পড়ে না, আপনিও পড়েন না, দুইজন একসঙ্গে যাচ্ছে। একজন অপরিচিত মানুষ ইন্ডিকেট করে আজান হচ্ছে মসজিদে, ঠিক আপনার গতিতে আপনি চলছেন, হিন্দুর গতিতে হিন্দু চলছে। অপরিচিত মানুষটা বলতে পারবে না এই মানুষটা কি নয়? মুসলমান নয়। বলতে পারবে কি? যখন মসজিদে আজান হলো, হিন্দু যাবে হিন্দুর রাস্তায়, মুসলমান যাবে কোথায়? কথা বলেন, মসজিদে। তবে তো প্রমাণ হবে কি মুসলমান। এই জন্য বিষ্ণু বলে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা, আল্লাহর আবেদ বান্দা এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। সুতরাং আপনি এখন ওয়াজ নিজে বুঝে নেন আমি কোন কায়দার ভিতরে আছি। প্রিয় হাজিরিন, এই জন্য আপনি অন্তরে বিশ্বাস করেন, মুখেও বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত এবাদত পাওয়ার যোগ্য সেই আল্লাহ তাআলা, কিন্তু আপনি এবাদত করেন না। দুইটার কয়টা নাই? একটা নাই। দুইটার একটা নাই, তার মানে আপনি পূর্ণ ঈমানদার নন। প্রিয় হাজিরিন, পরিবর্তন করে দেন। এই জন্য বলি তিনটে স্তর, আমর বিল আরকান,
আমলের দ্বারা প্রকাশ করা আপনি মুসলমান, আপনি ইমানদার। তাসদিক বিল জিনাইন, অন্তরে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ বিধানদাতা, পালনকর্তা, রিজিকদাতা। এবং আমল বিল আরকান, ইকরার বিল ইসলাম, তাসদিক বিল জিনাইন, তিনটাই কাজে কর্মে প্রমাণ করা, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, তিনটাই থাকবে তো মুসলমান আপনি, ইমানদার, সাচ্চা ইমানদার। প্রিয় হাজিরিন, আমরা পূর্বের ইতিহাসে যাই, একটুখানি পূর্বের ইতিহাস আমরা ঘেঁটে দেখি। আসলে আবু জেহেল, উতবা, সাইবারা কি আল্লাহকে মানত না? আপনাদের কি মনে হয়? এই তো আপনারা জানেন, তারাও কিন্তু আল্লাহকে মানত, কিন্তু তাদের আকীদা হলো আমরা আল্লাহকে মানব স্রষ্টা হিসেবে, পৃথিবীতে দেওয়ানগিরি চলবে আমাদের। কার? আমাদের। প্রমাণস্বরূপ মহান রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আবু জেহেলের সেই কথাটা কোরআন আল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। আবু জেহেল বদরের যুদ্ধের আগে কয়েকজন মানুষকে নিয়ে কাবার চত্বরে ঘুরে আর বলে, যে কথাটা বলেছে সেই কথাটা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআন আল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। আবু জেহেল বলেছিল, ওয়া ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিনা ফামতির আলাইনা হিদারাতাম মিনাস সামা। আবু জেহেল বলছিল, ও কাবার রব, ও কাবার মালিক, মুহাম্মদ আমাদের দুই দল, আমরা এবং মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যে নতুন ধর্মের দাওয়াত প্রচার এবং প্রসার করছে, আমাদের উভয়ের ভিতরে যেই দলটাকে তোমার হক মনে হয়, যেই দলটাকে তোমার সত্য মনে হয়, সেই দলটাকে তুমি হেফাজত করিও, আর যেই দলটাকে বাতিল মনে হয় সেই দলটাকে হিজারাতাম মিনাস সামাই, আসমান থেকে পাথর নিক্ষেপ করে তুমি ধ্বংস করে ফেলিও। এটা কার কথা? আবু জেহেল বলছে, আল্লাহ বলছে। আবু জেহেলের কথাটা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছে। কথা বুঝতে হবে। তার মানে আমি এটা কথার দ্বারা বুঝাতে চাইলাম, আবু জেহেলও কাকে মানছিল? আল্লাহকে। আরেকটু পিছনে যাই। আবরাহা যখন কাবা ঘর ভাঙার জন্য আসছে, হস্তি বাহিনী নিয়ে, সূরা ফিলের ভিতরে মহান রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন সেই হস্তি বাহিনীর কথা। আশেপাশের, মক্কার আশেপাশের সমস্ত জায়গাগুলো লুটতরাস করেছে। করবার পরে কাবা শরীফের সামনে এসেছে এবং বলেছে, কাবার মালিককে, কাবার দায়িত্বকে, এই কাবা ঘরটার মালিককে, তোমাদের মধ্যে আমাদের সামনে আসো। এবার লোকজন আবু তালিবকে সামনে ঠেলে দিলেন। বাচ্চা আবরাহা বলছে, তুমি কি এই কাবার মালিক নাকি? দেখো তোমার সামনে কাবা ঘরকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আবু তালিব বলেছে, তুমি যা ভাবছো মোটেও তা না। ও আবরাহা, তুমি এই কাবা ঘর ভাঙার জন্য আসছো আর আমাকে মনে করছো আমি কাবার মালিক? না না, ভুল ধারণা। আমি তো কাবার মালিক নই, আমি তোমার সামনে এই জন্য আসছি, তুমি লুটতরাস করেছো আমাদের এলাকায়, এর ভিতরে আমার কিছু উট এবং দুম্বা তোমার সৈন্যরা লুটতরাস করে নিয়েছে। ওই উট এবং দুম্বাগুলো আমাকে দিয়ে দাও। এবং তুমি যেই জন্য আমাকে ডাকছো এই কাবা ঘর রক্ষণা করবার জন্য, না না, এর দায়িত্ব আমি নই, এর মালিকও আমি নই। এর মালিক যিনি, তার ঘর রক্ষা করবেন তিনি। আল্লাহ করে নাই? আল্লাহ বলে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল। আল্লাহু আকবার বলেন। কাবা ঘর ভাঙছিল, পেরেছে? অথচ ছোট্ট ছোট্ট দুইটা পাখি, ঠোঁটে একটা পাথরের কণা, পায়ে, দুই পায়ে তিনটা করে নিয়ে আসছে। তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন, সিজ্জিন থেকে তারা আগমিত হয়েছে
কোথায় থেকে আসছে তাও বলছে, একটা করে পাথর একটার উপরে ফেলে দিয়েছে, জবর কি হয়েছে তাদের পরিণতি তাও বলছে। এর ব্যাখ্যায় আল্লামা নাসিরুদ্দিন বাইজাবি বলে যে গরু পল খায় না, পল খাওয়ার পরে অবশিষ্ট কিছু গোড়ার নিচে পড়ে যায় না, থাউসে, ওটা কি গোটাল পল নাকি? একেবারে জবর কাটা হয় না, এর জবর কাটা পলের মতো তাদের অবস্থা হয়ে গেছে, একটা পড়ে গেছে। তার মানে ওরা যাইতে যাইতে এখনকার নারী ভুরি পর্যন্ত বের হয়ে গেছে। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই, আবু তালেবের আকীদা ছিল কাবার মালিক একজন আছে। তাদের বিশ্বাস ছিল, মুখে তারা বলে নেই এবং কাজে কর্মে তা প্রমাণ করে নেই, সুতরাং তারা ঈমানদার নয়। আমাদের ভিতরে কিছু মানুষ আছে মুখে খুব ইসলাম ইসলাম বলে, কিন্তু ইসলামের হাস্যই তাদের ভিতরে নেই। এরকম লোক আছে না? ইসলামকে কাজে লাগায়। প্রিয় হাজিরিন, এই কথাই মহান রব্বুল আলামিন বলে, যারা শুধুমাত্র মুখে বলে আমি ঈমানদার, মুখে বলে আল্লাহকে বিশ্বাস করি, মুখে বলে আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু আখিরাতের বিচার ফয়সালার দিবস সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নাই, ওই চিন্তা ভাবনা নাই। কি হবে আখিরাতে, কি হবে কবরে, আল্লাহর হুকুম আহকামগুলোকে মানে না। আল্লাহ বলে তারা যতই বলুক ঈমানদার, তারা ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা বলে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামিনান নাস, তোমাদের ভিতরে মানুষের মধ্য থেকে কিছু মানুষ বলে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি 100% বিশ্বাস স্থাপন করি, সুতরাং আমরা ঈমানদার। আমরা কি? আমরাও ঈমানদার। তারা দাবিতে কি? ঈমানদার। আল্লাহ বলল ওরা শুধুমাত্র মুখে বলে, জর্রা পরিমাণ ঈমান তার ভিতরে নিহত নাই। এই জন্য আল্লাহ বললেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনোই মুমিন আর ঈমানদার হতে পারে না। যখন আপনি ঈমানদার হবেন তখন আপনি নিজেই বুঝবেন। কিভাবে বুঝবেন? মহান রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে ঈমানদার যারাই নিজেকে দাবি করবে তাদের মধ্যে পরীক্ষা আসবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে নিজের নফস সাক্ষী দেবে আমি মুমিন। আল্লাহ বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলল, তুমি নিজেকে ঈমানদার দাবি করো, আমি আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তোমার পরীক্ষা নেই নাই, তুমি যতক্ষণ না পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারো না। আল্লাহ বললেন কি তাহলে পরীক্ষা? শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ নাবী তাগিদ ব্যবহার করলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি ওয়াল জু'i, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দ্বারা তোমাদের পরীক্ষা করব। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে, ওই পরীক্ষায় ধৈর্য সহকারে উত্তীর্ণ হতে পারলেই তোমরা কি? ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা খাঁটি ঈমানদার হতে চাই না নড়াভরা ঈমানদার? কোনো রকম ঈমানদার হতে চাই না। আমরা আল্লাহর দরবারে যতটুকু ঈমান আছে ওই ঈমানটাকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, এই জন্য খাঁটি ঈমানের অধিকারী হতে, যেমন তেমন ঈমানদার আল্লাহর দরবারে, যেমন তেমন ঈমানদার আল্লাহর দরবারে পছন্দ করেন না, আল্লাহ কবুল করবেন না। নিজেকে দাবি, আপনি বললেন আমি ঈমানদার, বললে হবে না, আপনার কাজে কর্মে প্রমাণ থাকতে হবে আমি ঈমানদার। এই জন্য যে ঈমান প্রয়োজনে আমাদের কাজে লাগবে, যে ঈমান ইসলামের কাজে লাগবে, যে ঈমান আখিরাতের কাজে লাগবে, যে ঈমান
আখিরাতের ময়দানে মিজানের পাল্লায় কাজে লাগবে, যে ইমান ফুলসিরাতের রাস্তায় কাজে লাগবে, সেই ইমানের অধিকারী হতে হবে। ইমান যতটুকুই থাক, ইমানের উপরে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে ওই ইমানের উপরে কিঞ্চিত আমল করলেও আখিরাতে নাজাতের জন্য যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিনের উপর অবিচল বিশ্বাস রেখে সামান্যতম আমলও আমলের জন্য কি হবে? নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। প্রিয় হাজিরিন, এজন্য ইমানদার হতে হবে। সেই ইমানদার, যেই ইমানদাররা জর্রা পরিমাণ ইমান, গত সপ্তাহে আলোচনা করেছি, গত জুমায়, যে জর্রা পরিমাণ ইমানটা ছিল কি? খাঁটি। ইমানটা কি ছিল? খাঁটি। যার কারণে আল্লাহ তাআলা তাকে কি করেছেন? কবরস্থান ফেরেশতা দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, পরবর্তী এজেন্ডা, পরবর্তী গুণ হলো আমাদের অবশ্যই নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল। ওয়া আমিলুস সলিহাত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পরে নেক আমল, ঈমান আনার পরে নেক আমল। এই জন্য আমরা যারা ঈমানদার নিজেদেরকে দাবি করি, সব সময় আল্লাহর দরবারে এই দোয়া করা, আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে ঈমানদারিত্ব জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং শেষ পর্যন্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই দোয়া কার দরবারে করা? বলেন, আল্লাহর দরবারে সব সময় করা। ইবাদত করার পরে এই দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সহিত মৃত্যুবরণ করান। এই দোয়া সব সময় ৫ ওয়াক্ত নামাজে আমরা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় হাজিরিন, দ্বিতীয় নম্বর এজেন্ডা, দ্বিতীয় নম্বর গুণ হলো নেক আমল করা। নেক আমল কি? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহু তাআলা বলেছেন যে নেক আমল হলো ওই আল্লাহর হুকুমগুলোকে গ্রহণ করা, নিষেধগুলোকে বর্জন করা। নিষেধগুলোকে কি করা? বর্জন করা। বিশ্বনবীর তরিকায় চলার নামই হলো নেক আমল। নেক আমল করবেন তো ইমানের দাম আছে, নেক আমল করবেন না তো ইমানের দাম নাই। খালি ইমানের দাম আল্লাহর দরবারে নাই। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে, ওয়ামান আহসানু, ওই ব্যক্তির চাইতে আর কার কথা বেশি ভালো হতে পারে? কওলাম মিম্মান দাআ, যে মানুষকে সৎ কাজের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সলিহান, শুধুমাত্র মানুষকে সৎ কাজের জন্য ডাকে না, নিজে অনেক আমল করে। মানুষকে সৎ কাজের জন্য আদেশ করবে, নিজে করবে না, তা হবে না। মানুষকে ভালো কাজের আহ্বান করবে, নিজের ক্ষেত্রে তা করবে না, তাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তোমরা যারা সৎ কাজে আদেশ করো মানুষকে, আতা'মুরুনান নাসা বিল বিররি, কিন্তু ওয়া তানসাউনা আনফুসাকুম, যখন নিজে আমল করতে যাও নিজে ওই কাজটা করো না, মানুষকে ওই কাজটা নির্দেশ করো অথচ নিজে করো না। তোমরা কি দেখো না, কিতাব পড়ো না? তোমরা কি বোঝার চেষ্টা করো না ওই কাজের দ্বারা, ওই দাওয়াতের দ্বারা জর্রা পরিমাণ ফায়দা হবে না? এরকম লোক আছে না আমাদের এই সমাজে? নিজে শুধু বকবে, নিজে শুধু মানুষকে নেক আমলের জন্য আহ্বান করবে, কিন্তু নিজে তা করবে না। মানুষকে বলবে সুদ খাওয়া যাবে না, কিন্তু নিজের পরিবারে সুদ খায়। মানুষকে নামাজের জন্য আহ্বান করবে, নিজের পরিবারে নামাজি নেই। এরকম লোক আছে না আমাদের সমাজে? প্রিয় হাজিরিন, ওই সব কথাই জর্রা পরিমাণ তাসির হবে না। আগে নিজে ঠিক করতে হবে, তারপর অপর ভাই অথবা অপর পরিবারের অপরজনের পরিবার, এভাবে করে আস্তে আস্তে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। নিজেকে আগে আমল করতে হবে, তারপর অন্যের দিকে চোখ তুলে তাকাতে হবে, অন্যকে দাওয়াত দিতে হবে। আমি নিজে ঠিক নাই, অপরের ভালো মন্দের চিন্তায় নিজে বাঁচি না,
তাহলে ওই দাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। নেক আমল আগে নিজেকে করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করার, আল্লাহর ভালোবাসা অর্জন করার লাইনে নিজেকে আগে পাকাপুক্ত করতে হবে, তারপর অপর ভাইয়ের চিন্তা করতে হবে। শুধুমাত্র নিজে নিজে আমল করবেন তাও হবে না। তবে আগে কথা হলো, আগে আমাকে নিজেকে ঠিক করতে হবে, তবে অপরকে যদি বলি সেটা কাজে লাগবে। প্রিয় হাজিরিন, প্রথমে আমরা নিজেরা নেক আমল করব। আল্লাহ তো ওই কথাই বললেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই মানুষের কথার চাইতে কার কথা উত্তম, বেশি ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু নিজে ডাকে না, নিজেও কি বলে ও আমিলা সলিহাও, পরে কি বলে ও কলা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। কারণ মুসলমানিত্ব আমি অর্জন করেছি, মুসলমানের যে দায়িত্ব আছে সেটা আমি পালন করেছি, সুতরাং আমি মুসলমান। এই নেক আমলের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। প্রিয় হাজিরিন, মনে রাখবেন এই পৃথিবীর সময়টাকে মহান রব্বুল আলামিন আপনার জন্য বেঁধে দিয়েছেন। 1 সেকেন্ড পরিমাণ সময় আপনার হায়াতের চাইতে বেশি কিন্তু থাকতে পারবেন না। এই পৃথিবীতে আপনি একদিন ছিলেন না, এখন আছেন, আবার একদিন থাকবেন না। আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আপনার যে সময়টা বেঁধে দিয়েছেন আল্লাহ তাআলা, এই সময়টার জর্রা জর্রা হিসাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে। যুবকদেরকে বলবে, যুবক, কোন পথে তোমার যৌবনকে খরচ করেছো? তোমার যৌবনকালের ইবাদত আমার দরবারে বেশি পছন্দনীয়, এটা কি তুমি শোনো নাই? অথচ তুমি যৌবনকে বিপদে ব্যয় করেছ, শয়তানি কাজে ব্যয় করেছ। ও যুবক, তুমি আল্লাহর জিকির বাদ দিয়া, আল্লাহর স্মরণ বাদ দিয়া পৃথিবী নিয়ে মত্ত হয়েছিলাম। পৃথিবীর কিঞ্চিত সুখ শান্তি আরাম আয়েশের জন্য ঈমান নামক দৌলতকে ভুলে গিয়েছি। না পিতামাতার খেদমত করেছ, না জীবনে কোনো সফলতার দ্বার প্রান্তে যাবার চেষ্টা করেছ। যেমন খুশি তেমন ভাবে তোমার যৌবনকে ব্যয় করেছ। এই কিয়ামতের ময়দানে তোমার যৌবনকালের হিসাব না দেওয়া পর্যন্ত, এই যৌবনকালের ঠিকঠাক হিসাব না দেওয়া পর্যন্ত তোমার জন্য জান্নাত ফয়সালা হবে না। কি করছো যৌবনকালে তুমি? প্রিয় হাজিরিন, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যৌবনকালে একজন বুড়া, এই যে যারা আছেন বয়স্ক যারা, তারা আবার মন খারাপ করবেন না, তারাও একদিন যৌবনকাল পার করে এই বয়সে এসেছেন। এই যে আমাদের বৃদ্ধ ভাইয়েরা যারা রয়েছে, তারা ইবাদত করবে, তাদের ইবাদতের কবুলিয়তের গ্যারান্টি আর আপনাদের ইবাদতের কবুলিয়তের গ্যারান্টি রাত দিন তফাৎ। কারণ বুড়া হয়ে গেলে কোন রাকাতে কোন সূরা পড়েছে, কয় রাকাত পড়েছে, 4 রাকাত পড়েছে না 3 রাকাত পড়েছে, এটা অনেক সময় মনে থাকে না। যৌবনকালে শক্তি সামর্থ্য জ্ঞান আপনার পূর্ণ থাকে, সুতরাং আপনার প্রত্যেকটা ইবাদত কবুল হবে আল্লাহর দরবারে।